ওয়েলকাম সকলকে, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ডিজাইন। তো আমরা এটা ফটোশপ দিয়ে করবো একটা প্রোডাক্টের উপর বেস করে। তো আসুন আমরা শুরু করি। সর্বপ্রথম ফটোশপ আসবো এবং এখানে সোশ্যাল মিডিয়ার যে সাইজ 1080 পিক্সেল বাই 1080, তো এটাকে আমরা সিলেক্ট করে নেবো। আমি অলরেডি নিয়েছি, আমি আপনাদেরকে একটু দেখাই। এটা ইঞ্চি আছে, এটাকে আমি পিক্সেল করবো 1080 ইন্টু 1080, রেজলিউশন 300 রাখবো। ধন্যবাদ। ওকে, তো এখানে আমরা একটা লেয়ার নিব। প্রথম লেয়ার সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে লেয়ার নিব, তারপর এইটাকে মূলত আমরা একটা কালার দেবো। কালার দেওয়ার পর এটাকে আমরা গ্রেডিয়েন্ট করবো। গ্রেডিয়েন্ট আসবো, এখান থেকে আমরা একটা কালার চুজ করবো। আমি নিচে দিচ্ছি সাইন, কিছুটা এমন, কিন্তু আমরা এভাবে নিব না, আমরা এটাকে রিভার্স করে নেব। এটাকে আমরা অ্যাঙ্গেল করে নেব, না অ্যাঙ্গেল করে হবে না, এটাকে আমরা রাউন্ড করে নেব। রাউন্ড করে নেব। আমার মনে হচ্ছে রাইট সাইডে কালার একটু বেশি আছে, আমরা একটু কমাই নেব। আমরা 50 করব, এটাকে আমরা 5 রাখবো। ওকে, আচ্ছা এটা আমার মোটামুটি কমপ্লিট। এখন আমরা এটাকে সেভ করে কাজ করব। তারপর আমরা একটা নতুন লেয়ার নেব। এটাকে আমি চাইলে স্মার্ট অবজেক্ট করতে পারি সুবিধার্থে, যে যেমন খুশি। আচ্ছা, আমরা একটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার জন্য একটা সিলেক্ট করব, তারপর এখান থেকে লেয়ার বাটন, তারপর একটা কালার দেব, কন্ট্রোল ব্যাক স্পেস। আচ্ছা, এটাকে আমরা এখন গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট করার জন্য এখান থেকে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট অপশন আসার পর এখান থেকে আমরা প্ল্যানার রাখবো। আমরা এটাকে রিভার্স করে দেব, কালারটাকে একটু বেড়ে নেব, এটাকে 15 রেখে 80 করে দেবো, 70, দেন ওকে। আমরা একটু বেড়ে নেব এটাকে, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের কমপ্লিট। এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্ট কমপ্লিট। এটাকে আমরা কপি করব, অল্ট কি দেন কপি। এটাকে লেয়ারটাকে আমরা নিচে নিয়ে আসবো। তারপর এখানে আমরা একটা লেয়ার নেব, দেন এইখানে আমরা একটু ব্রাশ ব্যবহার করব। ফরগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট, এটাকে আমরা একটু সরাই নেব, আমরা নিয়েছি সরাই। আচ্ছা, এইটাকে একটু ব্রাশ করবো এখানে। দেন ওকে। এইবার আমরা এই তিনটা লেয়ারকে লিঙ্ক করতে পারি, আবার একটা গ্রুপ করতে পারি। কন্ট্রোল জি গ্রুপ। এখানে আমরা কি রাখবো,
আচ্ছা, এটার সুবিধা, এটা ভালো লাগার সুবিধার্থে আমরা নিচে একটু শ্যাডো ব্যবহার করব। শ্যাডো হচ্ছে শ্যাডো নেব আমরা ব্রাশ দিয়ে। তো এটাকে আমরা একদম ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দেওয়ার পর একটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর দেন একটু ডার্ক করার চেষ্টা করব। আচ্ছা, এটাকে আমরা ট্রান্সফর্ম করব। দেন আমরা একটা শ্যাডো করব। এটাকে মাল্টিপ্লাই করব। এটার অপাসিটি কমাবো, 100 আছে, লাইক 50, ঠিক আছে। এটাকে আমরা উপরে নিয়ে যাব। তারপর এটাকে আমরা ঢুকাই দেব ভিতরে, বাস শেষ। এখন এটাকে নেব, তারপর এটাকে আমরা কপি করব। সরি, এইটা ধরে নাই, ঠিক আমরা আবারও লিঙ্ক করব। দেন এইখান থেকে আমরা এটা ট্রান্সফর্ম করব, একটু বড় করে নেব। আচ্ছা, কমপ্লিট। তারপর এটাকে আমরা একটু রিটোট করব। দেন কমপ্লিট। এটাকে আমরা অল্ট কি প্রেস করে আমরা এটাকে কপি করব আমাদের। না, কপিটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে করতে পারি। কন্ট্রোল জে দিলে কপি এসে, দেন এটাকে আমরা নিচে নিয়ে দেবো। তাহলে এটা সুবিধা হবে কি, যে এটা আমার নিচে গেল। আচ্ছা, কন্ট্রোল জে, তারপর এটাকে নিচে নিয়ে যাবো। দেন কন্ট্রোল জে, কন্ট্রোল জে, সব কয়টাকে ধরবো। ট্রান্সফর্ম করব। দেন অল্ট কি প্রেস করে এটাকে আমরা কপি করব। দেন এটাকে আমরা হরিজন্টাল করে দেব। দেন এই সাইডে লিখে দেব। আর মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা, কমপ্লিট। তারপর আমরা কি করব, তারপর আমরা এখানে একটা শেপ নেব। আচ্ছা, এটাকে আমরা আগে ই করে দেই। এই কয়টাকে আমরা গ্রুপ করব। তারপর একটা লেয়ার নিব, এখানে আমরা এটা
কালারটা আমি কালার দেবো, আমার কালারটা ভালো লাগছে না, তো এটার কালার আমি চেঞ্জ করবো। এটাকে আমি একটু ডার্ক করে দেবো, সাইন দেবো 100, এটাকে দেবো আমি 70। এটাকে কালারটাকে আমি প্রেস করে দেবো। আচ্ছা কমপ্লিট। এটাকে আমি মিডিল বরাবর রাখবো, এটাকে ধরে মিডিল করে দেবো। মিডিল করার পর আবার একটা লাইন নেব, ব্রাশ নেব, এটাকে শ্যাডো করব। এটাকে আমরা একটু ব্লার করব, ব্লার একটু ব্লার করে দেবো, দেন কমপ্লিট। তারপর কি করব, তারপর আবার একটা লাইন নেব, আমরা নেব উপরের জন্য। তো আমরা এখান থেকে একটা বৃত্ত নেব, দেন এটাকে একটা লেয়ার মেবি কোড আছে, দাঁড়ান একটু চেক দিই, হ্যাঁ লেয়ার কোড আছে, এটাকে আমরা ফিল করব। ও সরি, আমাকে লেয়ার নতুনভাবে নিতে হবে। আচ্ছা লেয়ার একটা নেব, তবে এটাকে ফিল করব, ফিল করার পর এইটাকে আমরা এইটার সঙ্গে লেগে দেব। আচ্ছা আমরা এটাকে কপি করব, এই লেয়ারটাকে কপি করব, কালারটাকে কপি করব, দেন এটাকে এসে পেস্ট করব, পেস্ট। এটাকে একটু মডিফাই করব, রিভার্স, এটা অতিরিক্ত হয়ে গেছে। এটাকে আমরা স্টক কালার দেবো, স্টক না, এটাকে আমরা ফিল কালার দেবো। ওকে, এটা আমাদের কিছুটা 3D একটু চলে আসছে, তো এটাকে আমরা একটু বড় করে নেব। তারপর এইটাকে আমরা লক করব, তারপর এই তিনটাকে আমরা গ্রুপ করব, এই তিনটাকে কন্ট্রোল জি গ্রুপ। আমাদের ভালোভাবে তিনটাকে লিঙ্ক করি আগে। আচ্ছা এটাকে লিঙ্ক করলাম, দেন গ্রুপ। আচ্ছা কমপ্লিট। এটাকে আমরা একটু ট্রান্সফর্ম করব,
আমার এই প্রোডাক্টটাকে আমি এখানে আসবো। আচ্ছা, কমপ্লিট। দেখেন অনেক সুন্দর একটা লুক চলে আসছে অলরেডি। তো আমরা এটাকে আর কিছু মডিফাই করব, এটার সৌন্দর্য আরো বৃদ্ধি করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা কি করব, আবার একটা লেয়ার নেব, এগুলোকে আমরা একটু হাইড রাখি, এটাকে আমার লাগছে না, ক্লক করে দিই, এটা এটা লাগছে তাই। আচ্ছা, একটা লেয়ার নিলাম, তারপর সেম ব্রাশ নেব, একটা কালার পিক করি, লাইক এই কালারটা নেব। দেন এইখানে আমরা একটা শ্যাডো করব, ওকে। দেন এইটাকে আমরা এটা নিচে নিয়ে চলে আসবো, একদম সোজা হয়ে নিয়ে চলে আসলাম। এটাকে উপরে দেব, শ্যাডোটাকে একটু চিকন করে দেব, মাল্টিপ্লাই করে দেব। এটা কিন্তু অনেক সুন্দর একটা লুক চলে আসছে, এটা একটা গর্জিয়াস লুক চলে আসছে। তো এইটাকে আমরা ট্রান্সফর্ম করব। দেন ঠিক আছে, কেন জানি মনে হচ্ছে এটা আমার একটু বড় লাগছে, এটাকে আমরা একটু ট্রান্সফর্ম করি। ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা এর বাইরেও কিছু অ্যাড করব, এখানে আমরা ওয়াটারমার্ক অ্যাড করব, এবং এটা কি করে করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমত কন্ট্রোল ও একটা ওয়াটারমার্ক নিব, আমি অলরেডি একটা ডাউনলোড করে রাখছি, আপনারা ডাউনলোড করে নেবেন। আমরা এই ওয়াটারমার্কটা নিব, ব্যবহার করব, এটাকে আমি কপি করব, দেন এখানে এসে পেস্ট করব। আচ্ছা, এটাকে আমরা ট্রান্সফর্ম করব, এবং এইটার রেশিও অনুপাতে আমরা ছোট করবো এটাকে। আচ্ছা, এটাকে আমরা একটু অপাসিটি কমাবো। এটা কিন্তু একটা ডিজাইন, সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য একটা ডিজাইন আমরা রেডি অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কিছু টুলস ব্যবহার করে কিছু
কিছু টুলস ব্যবহার করে আমরা ফটোশপ দিয়ে চমৎকার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ডিজাইন করে ফেলেছি। আপনার চাইলে বাসায় বসে আপনার এসব কাজ করতে পারেন। তো আজকের ভিডিওটা এতটুকুই, আর লং করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন